আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের শব্দাবলী বইয়ের যদি আমরা অক্রিয়াপদগুলো দেখি, দেখবেন এখানে অক্রিয়াপদগুলো আমরা যখন পড়ব তখন প্রায় প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দুই পেশ আমরা দেখি, যেমন সিরাতুন, কদিরুন, নূ নূহুন, নূরুন, তারপর হচ্ছে জেসাউন। এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুই পেশ দেখা যায়। কিন্তু আমরা যদি কোরআনে যাই তখন কিন্তু আমরা কোরআনের শব্দাবলী বইগুলোর সবসময় দুই পেশ দেখি না। মনে করেন আমরা একটা কোরআনের শব্দাবলী বইয়ের একটা ওয়ার্ড, যেমন কওমুন, এই শব্দটা আমরা যখন যাব তখন আমরা দেখবো যে এই শব্দটার মধ্যে কিন্তু দুই পেজ দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে, এই যে দুই পেজ দেখতে পাচ্ছি, এটা আমরা আমাদের বইয়েও দেখতে পারবো একই জিনিস। কিন্তু আমরা যখন কোরআনে যাব, কোরআনে গেলে আমরা তখন দেখবো যে কোথাও কোনো কোনো আয়াতে কওমুন পেশ দেওয়া আছে, কোনো কোনো আয়াতে কওমিন জের দেওয়া আছে, দুই জের। আবার কোনো কোনো আয়াতে দুই জবর দেওয়া আছে, কওমান। কিন্তু সমস্যা হচ্ছে যদি শুধু দুই জবর থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। সমস্যা হচ্ছে যখনই দুই জবর আসে তখনই একটা আলিফ আসে। এই জন্য অনেক সময় শব্দগুলো আমাদের চিনতে অসুবিধা হয় যে দুই জবরের পরে আলিফটা, এটাকে মূলত তানবিনের আলিফ বলা হয়। এই দুই জবরের পরে যে আলিফ আছে সেটা, মানে যত জায়গায় কোরআনে দুই জবরওয়ালা কোনো শব্দ আমরা দেখব তত জায়গায় আমরা এই আলিফটা দেখব। এটা আরবরা তানবিন দু জবর উচ্চারণ করার সুবিধার্থে তারা এখানে একটা আলিফ দেয়। এই আলিফটা মানে অনেক সময় আমরা মনে করি যে অন্য শব্দ কিনা। মনে করেন আমরা পড়লাম কওমুন অর্থ জাতি, তখন কোরআনে যখন আমরা কখনো কওমান দেখি তখন আমাদের কাছে একটু কেমন জানি মনে হয় যে শব্দটা আমি পারি না বা কিছু। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে একটা শব্দ দুই পেশও হতে পারে, শেষে একটা শব্দের শেষে দুই জেরও হতে পারে, আবার দুই পেশ প্লাস আলিফ এই জিনিসটাও হতে পারে প্রত্যেকটা কোরআনে অক্রিয়াপদ যে শব্দগুলো আছে সেগুলো। আমরা যদি কোরআন থেকে কিছু আয়াত দিয়ে উদাহরণ দেখি, যেমন এখানে দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইজহাম্মা কওমুন, যখন একটা জাতি, এখানে এই কওমুন শব্দটার মধ্যে পেশ রয়েছে, একটা জাতি যখন তোমাদের দিকে হাত সম্প্রসারিত করতে চায় বা তোমাদেরকে হস্তক্ষেপ করতে চায় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। এই যে কওমুন শব্দটা এখানে হচ্ছে পেশ শব্দটা দিয়ে এই আয়াতটা লেখা হয়েছে। অন্য একটা আয়াত যদি আমরা দেখি, মনে করেন এখানে আল্লাহ তাআলা বলছেন কদ ফাসসালনাল আয়াতি লিকাউমি ইয়ালামুন, অর্থ হচ্ছে যারা জানে সেই জাতির জন্য আমি বিস্তারিতভাবে আমার আয়াতসমূহ বর্ণনা করেছি। এখানে দেখেন এই কওমিন শব্দের নিচে জের হয়েছে। আবার আমরা কওমিন শব্দটাকে কোরআনের অন্য আয়াতে জবর হিসেবেও দেখবো, যেমন এখানে আল্লাহ তাআলা বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান, কিভাবে আল্লাহ একটা জাতিকে হেদায়েত দেবেন যারা ঈমান আনার পরে কুফরি করেছে। তাহলে এখানে কওমান শব্দের মধ্যে দু জবর আসার পরে একটা আলিফ চলে এসেছে। এই আলিফটা কোরআনে যত শব্দ আছে, কোরআনের শব্দাবলী বইয়ের যত শব্দ আপনারা পেশওয়ালা শব্দ দেখেন, এই শব্দগুলোতে যদি কখনো দেখেন যে দু জবরের পরে একটা আলিফ হয়েছে, তাহলে আমরা মনে করব না যে এই শব্দটা আমরা পড়ি নাই, বরং আমরা এরকম দু জবর এবং একসাথে যদি আলিফ দেখি এই শব্দটা বাদ দিয়েই আমরা স্মরণ করার চেষ্টা করব যে শব্দটা আমরা পড়েছি কিনা। তাহলে ইনশাআল্লাহ খুব সহজেই এই শব্দটা আমরা চিনতে পারবো। তাহলে আশা করি আজকের পর থেকে আমাদের কেন দু জবরের পরে আলিফ হয় এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।